আসসালামু আলাইকুম শিক্ষার্থী। হায়ার ম্যাথের অষ্টম অধ্যায়ের সমাধান সিরিজে আজকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা করব অষ্টম অধ্যায় 175 পেজের 7 নাম্বার অঙ্ক, যেটা এসএসসি পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আমরা এই সিরিজে যে অঙ্কগুলো সমাধান করব প্রত্যেকটা কোনো না কোনো বোর্ডে এসেছিল অথবা সামনে কোনো না কোনো বোর্ডে বেঁধে যাবেই যাবে ইনশাআল্লাহ, 100% শিওর। তো তোমরা সবাই আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা, কারণ আমি এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও প্লেলিস্ট আকারে সাজাই দিব। তোমরা আমার প্লেলিস্ট অপশনে গেলে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে, যেখানে আমি ইংলিশটা সম্পূর্ণভাবে সমাধান করে দিয়েছি তোমাদের। হায়ার ম্যাথের দেখো চ্যাপ্টার 2 আমি যথেষ্ট সমাধান করে দিয়েছি। তো তোমরা অবশ্যই এই দুটো প্লেলিস্ট সেভ করে রাখবা। এবং আজকের ভিডিওতে আমরা 7 এবং 10 নাম্বার এই দুইটা ম্যাথ দেখবো, যেখানে যোজন বিয়োজন সংক্রান্ত ম্যাথ আছে, এবং 8 আর 9 আমি দুইটা হাতে করাই দিব গাইডের থেকে সহজ নিয়মে। তো তোমরা অবশ্যই সমাধান করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে আমার। 7 নাম্বারে দেখো কি বলছে, কোসেক এ সমান এ বাই বি, যেখানে এ ইজ গ্রেটার দ্যান বি এবং বি ইজ গ্রেটার দ্যান জিরো। মানে কোনোটাই কিন্তু জিরো হবে না এখানে, তাই বলছে যে এ আর বি কোনোটাই জিরো না, এবং এ হচ্ছে বি এর থেকে বড়। প্রমাণ করতে হবে যে tan a ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো প্রথমে আমরা দেখে রাখি, এর উপর কিন্তু স্কোয়ার আছে, আর এখানে প্লাস মাইনাস মানে বি এর উপরেও কিন্তু একটা স্কোয়ার ছিল, সেটা রুট হয়ে গেছে। তার মানে আমাদের মূল টার্গেট হচ্ছে সবগুলো স্কোয়ার করতে হবে অথবা বর্গ করতে হবে। প্রথমে যা যা দেওয়া আছে সেটা লিখে ফেলি। পরবর্তী লাইনেই দেখো আমরা বর্গ করে দিয়েছি, কারণ আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেনে কিন্তু বর্গ করা আছে। কোসেক স্কোয়ার এ এর সূত্র কি? 1 প্লাস কট স্কোয়ার, মানে কি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1। কোসেক স্কোয়ার মাইনাস কট সমান 1। তো এই মাইনাসটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই মাইনাসটা ওই পাশে যায় প্লাস হয়ে যাবে। তো 1 প্লাস কট স্কোয়ার লিখতে পারি এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এখন দেখো এই 1টা প্লাস বাম পক্ষে আছে, এটা ওই পাশে গেলে ডান পক্ষে মাইনাস হয়ে যাবে, কিন্তু এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1 হয়ে গেল। আর এই কট স্কোয়ারে আমরা টেনে নিয়ে যেতে পারি, কারণ আমাদের অ্যান্সার করতে হবে টেনে। 1 বাই টেন স্কোয়ার, এইখানে লসাগু করে ফেলাই। লসাগু করলে বি স্কোয়ার লসাগু হয়, বি কেটে গিয়ে উপরে এ স্কোয়ার, আর এই বি গুণ বি স্কোয়ার গুণ হবে 1 এর সাথে, গুণ হয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখছো এইটুকু কিন্তু আমাদের মিলে যাচ্ছে। এবার 1 বাই টেন স্কোয়ার, আমাদের কি 1 বাই রাখলে হবে না, আমাদের কিন্তু শুধু টেনে লাগবে। তো আমরা কি করবো, এটাকে উল্টাই দিব। একবার উল্টাই দিলে ডান পক্ষ উল্টে যাবে, বাম পক্ষ উল্টে যাবে। দেখো টেন স্কোয়ার সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হুবহু ডান পক্ষের সাথে মিলে গেছে না? স্কোয়ারটা জাস্ট ওই পাশে নিয়ে যায় রুট করে দিব, এখানে স্কোয়ারের রুট কাটাকাটি হয়ে প্লাস মাইনাস থাকবে, যেটা হচ্ছে বর্গমূল করে আমরা লিখে দিব। এইটাই ছিল এই ক্ষেত্রের প্রমাণ। এখন আমরা যোজন বিয়োজন সংক্রান্ত একটা অঙ্ক দেখবো। এখন যোজন বিয়োজন বলতে কি বুঝি? যোজন মানে যোগ, এমনি বোঝা যায়। বিয়োজন মানে বিয়োগ। এখন যোজন বিয়োজন যখন দুইটা একসাথে করব, তখন এর সূত্রটা হচ্ছে লব প্লাস হর ভাগ লব মাইনাস হর। এটা হচ্ছে যোজন বিয়োজনের এক্সাক্ট সূত্র। ঠিক আছে, এখন আমরা এই অঙ্কটা সমাধান করব 10 নম্বরে, যেটা আছে 175 পেজের 10 নম্বর আমরা এখন সমাধান করছি। tan থিটা প্লাস sec থিটা সমান এক্স, এটা দেয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে কি, sin থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। আমাদের সবগুলো tan আর sec এ আছে, এগুলোর সবকিছুকে আমাকে প্রথমের কাজ হবে এগুলোকে সাইন অথবা কজে নেওয়া। ঠিক আছে, tan কে যদি আমরা সাইন কজে নিই, tan সমান সমান sin থিটা বাই cos থিটা সূত্র বসিয়ে দিলাম, আর sec সমান 1 বাই cos থিটা। এখন নিচে দুটোটায় cos আছে, বুঝতেই পারছি আমাদের লসাগু করতে হবে, তাই না? লসাগু করলে হয় cos থিটা লসাগু, আর উপরে থাকে 1 প্লাস sin থিটা। এখন দেখো আমাদের এই পাশে আমরা ডান পক্ষে দেখতে পাবো এখানে কিন্তু স্কোয়ার আছে। তো আমাদের এক্স এর উপরে কোনো না কোনো ভাবে স্কোয়ার আনতে হবে। তো আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই। উভয় পক্ষকে বর্গ করলে দেখো 1 প্লাস sin থিটা তার হোল স্কোয়ার আসে আর cos স্কোয়ার আসে। আর আমরা জানি কি, যেটা বেসিক সূত্র, যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার সমান 1। এইটা কিন্তু ত্রিকোণমিতির সবচেয়ে মূল বেস যে সূত্রটা, যদি কোনো সূত্র থাকে, তাহলে এটা যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। এইখান থেকে আমরা দেখো কজ স্কোয়ার থিটা এখানে আসে, তার মানে এই সাইন স্কোয়ার যদি এই পাশে চলে যায় তাহলে কিন্তু মাইনাস হয়ে যায়। কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এই সূত্রটা এখানে আমরা বসাই দিলাম। এই 1 এর উপর কিছু নাই, মানে আমরা একটা স্কোয়ার কল্পনা করতেই পারি। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাই দিব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর উপরে 1 প্লাস সাইন থিটাকে দুইবার লিখলাম জাস্ট। 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। কাটাকাটি করলে দেখো এইটা হুবহু কাটাকাটি চলে যাচ্ছে। উপরে থাকতেছে কি, 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইন্টু এক্স স্কোয়ার। আর এক্স স্কোয়ারের নিচে কিছু নেই, মানে নিচে একটা 1 আছে। এবার দেখো, এবার যদি আমরা যোজন বিয়োজনও করতে পারি অথবা বজ্র গুণনও করতে পারি। তো আমার ক্ষেত্রে বজ্র গুণনটা বেশি সহজ লাগছে। এটা কি তোমরা যোজন বিয়োজন অনুযায়ী করতে পারো। যদি যোজন বিয়োজন করো তাহলে হুবহু একবারে ডাইরেক্ট এই অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, আর বজ্র গুণনে দেখো কি হয়, এই 1 প্লাস সাইন থিটা এই পাশে
ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা ওই পাশে যায় গুণ হয়ে গেছে, গুণ হয়ে যায় দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন থিটা। আর এই সাইন সাইন যখন এক জায়গায় চলে আসবে তখন আমরা সাইন থিটাকে কমন নিতে পারবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে, এই এক্স স্কোয়ার প্লাস এই পাশে সাইন থিটার সাথে গুণ আছে যেটা এই পাশে যায় ভাগ হয়ে যাবে, সরাসরি অ্যান্সারে চলে আসবে। এটা আমরা যোজন বিয়োজন নিয়মে করতে পারি, তাই আমি জাস্ট এটা দিয়ে দিলাম। ওই নিয়মে তোমরা একবার চেষ্টা করে দেখবে তোমাদের অ্যান্সার মিলে কিনা। আমরা আজকে যে দুইটা করলাম 7 আর 9, এর পরের দিন আমরা 8 আর 9 হাতে কলমে শিখবো। অঙ্ক দুইটার এই 4টা অঙ্কের মধ্যে কোনো না কোনো অঙ্ক এসএসসি পরীক্ষা কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, লিখে রাখো। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলের প্লেলিস্ট গুলো সেভ করে রাখবে, তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না, তোমরা জাস্ট সেভ করে রেখে একবার করে দেখো ভিডিওগুলো তোমাদের কাজে দেয় কিনা।